দিকে দিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কন্যা সুরক্ষা যাত্রা অভিযান, আমরা দেখলাম যাদবপুরে এক রানীকুঠিতে তিনি সভা করলেন। কি মনে হচ্ছে, কন্যারা কি বা নারী সমাজ কি, নারী শক্তিরা বিজেপির পরে আছে? আমাদের পার্টি শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছে পুরো পুরো জেলায়, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতে এই অভিযানটা করুক। আর তুমি আজকে দেখেছো 3.5 কিলোমিটার, কিছু না হলেও 10,000 লোক আমাদের সাথে হেঁটেছে, মহিলারা বেশি করে। আর ইভেন কি এই পুরো রাস্তাতে যত লোকরা যা হাই রাইজে থেকেছে, পাশে দোকান থেকে রিক্সাওয়ালারা, অটোওয়ালারা সবাই নেমে সাপোর্ট করেছে। সবাই পুরো টালিগঞ্জ বিধানসভার সবাই, গড়িয়া অঞ্চলের সবাই আমাদের সাপোর্ট করেছে। আর যারা এই মিছিলে আসতে পারেনি তারা হাত নাড়িয়ে নাড়িয়ে আমাদের সাথে সমর্থন করেছে। সবাই চাইছে তৃণমূল কংগ্রেস চলে যাক, কেন তৃণমূল কংগ্রেসের আন্ডারে কোনো মহিলাই সুরক্ষা নেই। তাহলে এই যে মানুষের যে শরীরী ভাষা, যে পজিটিভ একটা ভাইবের কথা আপনি বলছেন, কি মনে হচ্ছে 26-এ কি খেলা বা পালা বদল হতে পারে এবার? 100 বার। আজকে ইলেকশন কমিশন যখন রিভিউ করবে লিস্টটা, 1.5 কোটি ভোটারের নাম চলে যাবে মুসলমান রোহিঙ্গাদের। তারপরে যা ভোট হবে এটা নিরপেক্ষ ভোট হবে, ফলস ভোট হবে না। আর তাতে দেখবে তৃণমূল কংগ্রেস 1 কোটি ভোটও পাবে না। 1 কোটি ভোটে পাবে না, ওদের 40 থেকে 50টাও সিট পাবে না, যখন 1.5 কোটির মতন ফেক ভোটার লিস্ট বেরিয়ে আসবে। বিরোধী দলের একটা কথা বললেন, যে তিনি বললেন যে আগামী বছর থেকে পাড়াতে পাড়াতে বিধানসভা ভোটের আগে একটা স্লোগান উঠবে যে পাড়ায় পাড়ায় তৃণমূল চোর, পাড়ায় দাঁড়াও চোর তৃণমূল। এই যে স্লোগান, এই যে মানুষের কাছে যে একটা যে স্পিরিট যেটা যে তিনি যোগান, এই যে কি কোথাও গিয়ে বাকি বিজেপি নেতারা কি করতে পারছেন না? না না না, সব বিজেপির নেতারা তাদের মতন দায়িত্ব যা যা পালন করতে বলেছে তারা করছে। শুভেন্দু অধিকারী তার দায়িত্ব পালন করছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উনি লিড করছেন। অন্য অন্য বিজেপি লিডাররা যারা যা যা দায়িত্ব পাচ্ছেন সেই দায়িত্ব হিসাবে চলেছে। আর আমি তো আরেকটা কথা বলছি, এই নতুন প্রকল্প তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি একটা ভাওতা, আর কিছু না। ভোট কেনা, প্রতিটা বুথে 10 লাখ টাকা করে দেওয়া, আর কিছু না। মানুষে ওটা নেবে না। মানুষ চাকরি চায়, মানুষ এডুকেশন চায়, মানুষ ভালো ল কলেজ চায়, ল কলেজে ধর্ষণ চায় না। আমি আজকে দেখলাম যে আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে পদযাত্রায় হাঁটলেন, কি মনে হলো যখন হাঁটলেন? কি বুঝলেন, কি মিছিলের ভাইবসটা ঠিক কি বুঝলেন? মিছিলের পালস নর্মাল জনগণ, বিজেপি কার্যকর্তা না, নর্মাল জনগণ হাত নাড়াচ্ছে, নর্মাল জনগণ সমর্থন করছে। এইটা হলো সবচেয়ে পজিটিভ ইম্প্যাক্ট। আজকে একটা ইলেকশন হয় জনগণকে দিয়ে, জনগণ পালসটা আমাদের পজিটিভ দেখাচ্ছে। আজকে পাড়ায় পাড়ায় লোকরা এত চুরি, এত দুর্নীতি দেখে অসন্তুষ্ট হয়ে গেছে। এখন চাইছে কবে তৃণমূল হাঁটাও, যেরকম সিপিএম কে হাঁটানো হয়েছিল, সিপিএম বাদ যে কেউ আসুক, সেরকম আজকে তৃণমূল বাদ বিজেপি আসুক। কেন? বিজেপি দেখিয়ে দিচ্ছে একটা ট্রাস্টেড পার্টি, যেটা বিভিন্ন স্টেটে জিতে এসছে এবং অন্য অন্য স্টেটে যা যা প্রমিস করছে, যা যা দেখাচ্ছে তা তা করছে।